ওয়েলকাম টু স্কলারলিং। আবার এইটা সেকেন্ড টাইম আমাকে রেকর্ডিং করতে হচ্ছে, কারণ হচ্ছে আমার মাইক্রোফোন অন ছিল না। ঠিক আছে। উম, যাই হোক, আরেকবার বলে দিচ্ছি। তাহলে এর আগের দিন আমাদের চারের দাগের যে 6টা প্রবলেম ছিল সেগুলো হয়েছিল। আজকে 5 নম্বর দাগের যে প্রবলেমটা আছে, কষে দেখি কেডি 1.1 এর 5 নম্বরের এটা হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। এর আগের দিন যে ফর্মুলাটা, মানে এর আগে আমি ফার্স্ট চ্যাপ্টার এক্সপ্লেনেশনে বলেছিলাম এক্স গ্রেটার দেন ওয়াই। আচ্ছা, এক্স গ্রেটার দেন যদি ওয়াই হয় তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ডি হয়। এই ডিটাই হচ্ছে এক্স এর সঙ্গে ডি, এক্স এর সঙ্গে 2d, এক্স এর সঙ্গে 3d, এভাবে দেখতে হতে হতে আমাদের কটা মূলদ সংখ্যা লাগবে না লাগবে সেটা আমাদেরকে ডিফাইন করে। তাহলে এখানে n হচ্ছে 3, x হচ্ছে এটা, y হচ্ছে এটা। আচ্ছা, তাহলে লিখি এখানে n প্লাস ওয়ান বাইটাকে আমরা লিখতে পারি 5 - 4 /n+1, যেখানে n এর মান 3, তার মানে 1/3+1 ইজ ইকুয়ালস টু 1/4। 1/4 মানে আমরা জানি 0.25। এটা লিখলাম কারণ হচ্ছে যেহেতু সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, এটা আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে সুবিধা হবে। তাহলে আমাদের 4 ও 5 এর মধ্যে 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো, তাহলে x মানে 4 ছিল, তাহলে 4 প্লাস 1/4, আর হচ্ছে 4 প্লাস 2 ইন্টু 2d মানে হচ্ছে এটা, আর x মানে হচ্ছে এখানে হচ্ছে 4 প্লাস 3 ইন্টু 1/4। তাহলে দেখো 1/4 মানে হচ্ছে 0.25। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1/4 মানে কি 2 ইন্টু 0.25 মানে হচ্ছে 0.50। সেম 3 ইন্টু 25 মানে হচ্ছে এটা হয়ে যাবে 0.75। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটা হচ্ছে 4 প্লাস 0.25 আর এটা হচ্ছে 4 প্লাস 0.50 আর এটা হচ্ছে 4 প্লাস 0.75। আর এখান থেকে এটা লেখা যাবে যে 4.25, 4.50 আর এটা হচ্ছে 4.75। তাহলে যদি সংখ্যা রেখায় স্থাপন করি তাহলে এইটা আমি ধরে নিলাম 4, এটা আমি 5। ঠিক আছে, এটা আমি র্যান্ডম বসাচ্ছি। এবার দেখো আমাকে এইটা আসে, তাহলে 4 আর 5 এর মাঝ পয়েন্টটা কি হয় 4.55 মানে হচ্ছে 4.50। তাহলে এবার 4.50 আর 4 এর মাঝের পয়েন্টটা হচ্ছে 4.25 হয়, আর 4.50 আর 5 এর মাঝের পয়েন্টটা হচ্ছে 4.75। হয়ে গেল সংখ্যা রেখা স্থাপন।